12 তারিখ সারাদিন তুমি কাকে ভোট দিবা, ধানের শীষকে নাকি দাঁড়িপাল্লাকে? তোমার তো ভোটই হয় নাই, থাক। আর তোমার এটা তো একটা কেমন দখলদারিত্ব কথা বলে ফেললাম না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি যে বললাম 12 তারিখ তুমি সারাদিন, 12 তারিখকে সে সারাদিন বা কেউ কি ভোট দিতে পারবে? তাহলে সে সে 14 গোষ্ঠী সবার ভোট দেওয়া লাগবে না তার, কিন্তু সে তো ভোট দিবে একটা। এই যে কি আগে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি করে দিচ্ছে না, কথা কন মাইকিনও যারা করে এটা তো ভুল করে। 12 তারিখ সারাদিন আপনি ধরেন হচ্ছে কি ধানের শীষে ভোট দিন, বা হাত পাকায় ভোট দিন, বা ট্রাকে ভোট দিন, বা এগুলো ভোট দিন, বা ওই দাঁড়িপাল্লায় ভোট দিন। তো সারাদিন কেমনে ভোট দেয়? হ্যাঁ ভাই, কথা ভুল হইলে বললেন, কথা ভুল হইলে বইলো। স্বৈরাচারী মনোভাব নিয়ে সবসময় ই করে থাই করা। তুমি ওই আমলেও অনেক ফাউল করছো। তুমি ওই আমলে হাসিনার এগেনিস্টে যখন কথা বলতেছিলাম, মানে সত্য বলি, যুক্তি দিয়েই একটা কিছু, তুমি যৌক্তিক কথা শুনলেই তুমি আস্তে করিয়া সোজা হাঁটতে গেছো। যৌক্তিক কথা তোমার ভিতরে কোনো ধরনের ভালো লাগে নাই। এখন এই আমলে আইসা তোমাকে আমি জিজ্ঞেস করলাম, আমি নিজে স্যালেন্ডার হইলাম যে এটা কেমন স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী কথাবার্তা বলে ফেললাম। আমি নিজে সেটা স্বীকার পাইলাম যে আমার কথাটা বলা ঠিক হয় নাই, যে 12 তারিখ সারাদিন তুমি ধানের শীষে ভোট দেবা নাকি দাঁড়িপাল্লায় ভোট দেবা। এটা বইলে আমি নিজের কাছে নিজে অনুতপ্ত যে সারাদিন ভোট দেওয়া যাবে না। মানুষ একটা ভোট দিতে কি সারাদিন লাগে? মাইকিনটা অন্যভাবে হইতে পারে যে 12 তারিখ সারাদিন আপনি আপনার ভোট দিন, বা যেভাবে কবি সাহিত্যিক তো আর আমি না সাজাই নিবে তারা কথা। কিন্তু 12 তারিখ সারাদিন নৌকা, আবার নৌকা কির ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। সারাদিন থেকে কেমনে ভোট দেয় একটা মানুষে? তো যাই হোক, আমি এখন যেটা বলতে চাই যে তুমি এই আমলে আইসাও, ওই আমলে তো কথা শুনে আসতে চুপ করে চলে গেলা। এই আমলে আইসা তোমার কথার কোনো অ্যান্সার নাই। তুমি মানে চুপ করে, মানে সেনাবাহিনী কি মানে প্রশাসন, সে সেনাবাহিনী বলা যায়, প্রশাসন না, আরও অন্য অন্য প্রশাসন আছে। প্রশাসনের সামনে আপনি মনে করেন যে আন্দোলন মিছিল মিটিং করবেন, প্রশাসনের সামনে মনে করেন কোনো কথা বলবেন বা হচ্ছে দাবির কথা বলবেন, কোনো কথা বলবে না। একদম প্রশাসন চুপ, হাসবেও না, একটা মানুষের দিকে তাকাইবেও না। মানে প্রশাসন হে হে কাজ করবে, মানে কোনো ধরনের তার ভিতরে কোনো ফিলিংস, অনুভূতি, কোনো কিছু নাই। প্রশাসন এরকম করে চাই থাকবে। তোর অবস্থা তো প্রশাসনের মতো হয়েছে। এত কথা বলতেছি, এত কিছু বলতেছি, তোর ভিতরে হাও নাই, নাও নাই, কোনো ধরনের মানে নিজের অভিমতও নাই, ভুল হইলে বলবি সেটাও নাই, কোনো কিছুই নাই। তোর আছে খালি কি পেটটা ভরে খাওয়া আর আছে ঘুম। এখন কোনটা সাপোর্ট দাও তুই? মনে করছে যে এখন হাসিনা আছে, এখন আর ভোট লাগবে না, এখন আর ভোট না দিলি বা কি হইবে, তো যে অর্থে তো হইবি। এই মনোভাব তৈরি কর, বাদ দে। যে এখন ভোট লাগবে না, এমনি এমনি হয়ে যাবে, সেই ধরনের চিন্তা তুই বাদ দে। ওই ধরনের মনের ভিতরে তোর কোনো মনোবাসনা, তোর কোনো কিছু থাকলে সেটা পরিহার কর। আগের হাসিনা নাই, এখন হাসিনা এখন পাশের দেশে থাকে। হে এখন এখন কেউ হইতে হইলে লালু তো বাইরে যাবে পিছন দিয়া, ভোট লাগবে, হে ভোট দিয়ে তারপর হইতে হইবে। এই জিনিসটা তুই মাথায় রাখিস। তুই মনে ঘুমাইস না নিশ্চিন্তে, তুই তো 12 তারিখ ঘুমাবি। তুই এটা ঘুমাইস না যে ভোট আমি না দিলে কি আমার ভোটের ভ্যালু আছে? সবার ভোটের ভ্যালু আছে। কথা কোনো কথার উত্তর নাই। যাক, উত্তর মতো লাগবে না। করেন, 12 তারিখ আপনি কাকে ভোট দিবেন, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? জানান, কমেন্টে জানান।